সরি ভাই, আমি কথা রাখতে পারি নাই। আমি কইছিলাম আপনি আধা ঘন্টা অপেক্ষা করতে হবে, আপনি 40 মিনিট অপেক্ষা করতে হবে। এখন শান্তি লাগতেছে না আপনার? চলেন বকচত্বর যাই। বকচত্বর আমি আইতাছি। ভাইয়ার লোকেশন তো আরো সামনে মনে হয়, আমরা তো আগে নেমে গেলাম। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো বাংলাদেশি পাবলিক, ঢাকাইয়া বাইকার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আজ জানুয়ারি মাসের 27 তারিখ, রোজ সোমবার, এবং আমার ভিডিওটি শুরু হচ্ছে মিটফোর্ড বাবুবাজার থেকে। প্রথমেই বাসা থেকে আমি পাঠাওয়াটা অন করছিলাম, এবং সাথে সাথে একটা রিকোয়েস্ট চলে আসে, যাত্রী আছে মিটফোর্ড ঢাকা হাসপাতালের সামনে, এবং আমি অলরেডি যাত্রীকে পিক করতে যাচ্ছি। ঘড়িতে সময় এখন প্রায় 4টা বাজে। আজকের ভিডিওতে আমার ভয়েসটা আপনাদের কাছে একটু অন্যরকম মনে হতে পারে, কারণ আজকে আমার মনটা একদমই ভালো না। আছে কিছু কারণ যেগুলো হয়তো সবাইকে বলা যাবে না। তো যাই হোক, কাজ তো আর থেমে থাকা যাবে না, কাজ তো করতেই হবে, জীবন তো চলতেই থাকবে, জীবনের নিয়ম। শুধু মনে শান্তিটা থাকবে না, তাই তো। মাহতাব ভাইয়া, মাহতাব ভাইয়া, ভাইয়ার ফোন দেই, ভাইয়া তো ফোন ব্যস্ত বলতেছে। ও আচ্ছা আচ্ছা, ভাইয়া যাবেন নিষ্কারণ রোড? না, আপনি বাগবাজার মোড়ে ফ্লাইওভারটা নিচে আর কি, 4 রাস্তার মুখটায়। হ্যাঁ, ওই যে মোড়টাতে না। আচ্ছা ঠিক আছে, চলেন চলেন। ভাইয়া 125 টাকা 17 পয়সা, 125 টাকা 17 পয়সা, 20 টাকা ডিসকাউন্ট আছে আপনার, মানে 45 টাকা আসছিল আর কি। ব্যাগটা মানে পড়ে যাচ্ছে সম্ভবত। ওকে, থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। একটা জিনিস কি জানেন, আপনি টাকা অনেক কামাইতে পারবেন, ওই টাকা দিয়ে আপনি খাবার কিনতে পারবেন, খাইতে পারবেন, পেট ভরে যাব, কিন্তু শান্তি এটা আপনি টাকা দিয়ে কখনো কিনতে পারবেন না। সুখ টাকা দিয়ে কখনো কিনতে পারবেন না, যদি আপনার সুখ হয় মানুষে আর কি। আর যদি আপনার সুখ হয় আসবাবপত্র, জিনিসে, বা দুনিয়ার কোনো বস্তুতে, তাহলে হয়তো টাকা দিয়ে সুখ পাইলেও পাইতে পারেন। আপনাদের এ ব্যাপারে কি ধারণা জানায়? ভাইয়া, ভাইয়া কাপ্তান বাজার যাবেন? কাপ্তান বাজার বিসিসি রোড, এটা কোন জায়গায় পড়লো? বিসিসি রোড কোন জায়গায়? নবপুরে? আচ্ছা আচ্ছা, চলেন। ভাই 108 টাকা আইছে, আপনার 19 টাকা ডিসকাউন্ট দিছে। ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, এর আগের যাত্রীর নাম এলাম হইল নবাবপুর স্টার হোটেলের সামনে, আর 5 মিনিটের মধ্যে আরো একটা পাঠাওয়ার রিকোয়েস্ট চলে আসছে। যাত্রী আছে হলো ফুলবাড়িয়া বিআরটিসি বাস টার্মিনালের ওখানে, এবং যাবে হলো এলিফ্যান্ট রোড। চলেন যাত্রীকে যাত্রী করি, কম তো কেমনটা লাগে। লোকেশনে আইলাম, যাত্রীরা ফোন দিয়ে, যাত্রীর ফোনে ফোন ঢুকে না। পরে যাত্রীরা মেসেজ দিলাম, অনেকগুলা পাঠাবে। পরে মেসেজের রিপ্লাই দিয়ে বলতেছে যে ভাই আমি তো লোকেশন থেকে সরে গেছি, বিআরটিসি কাউন্টারের সামনে। উনার টার্গেট ছিল বিআরটিসি কাউন্টারের এই পারে, তো আমি এই পারেই আসছি, উনি আবার ওই পারে যায় দাঁড়িয়েছে। এখন আবার পুরোটা ভিড়া ওই পারে যেতে। চলেন, কি আর করার, এতটুকু প্যারা তো সহ্য করতে হবে, প্যারা ছাড়া আর কিছু নাই জীবন। মাল্টিপ্ল্যান যাবেন? বসেন। ভাইয়া 87 টাকা 66 পয়সা আসছে, 20 টাকা ডিসকাউন্ট আছে। জি 500 ভাঙতি 87 টাকা। হ্যাঁ হবে, 400। हेलमेट भैया
থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। যাক, এই ট্রিপটাও কমপ্লিট হয়ে গেল আলহামদুলিল্লাহ। তো এর আগে যে যাত্রীকে আমি নামাইলাম তার ভাড়া আসছিল হলো যে 160 টাকা এবং তার ডিসকাউন্ট ছিল 20 টাকা। 87 টাকা দেওয়া কথা বলে 90 টাকা দেওয়া গেল। আর ড্রাইভ করা লাগছে প্রায় 4 কিলোমিটার আর সময় লেগেছে 15 মিনিট। কিন্তু ওই যাত্রীকে আমি পিক করতেই আমার লাগছে প্রায় 20 মিনিট, কারণ একে তো আমি ছিলাম নবপুরের ভিতরে। নবপুর থেকে ওনাকে পিক করতে আমার অনেক সমস্যা হয়েছে। আর দেখেন কথা বলতে বলতে আরেকটা রিকোয়েস্ট চলে আসছে। যাত্রী যাবে কমলাপুর রেলওয়ে স্টেশন আছে ধানমন্ডি সেন্ট্রাল রোড, আগে অ্যাকসেপ্ট করি। ঠিক আমার পিছনে আছে আর কি যাত্রী, আমার ইউটার্ন নিয়ে আসতে হবে। বারবার মেসেজ আছে আমার সময় নাকি অনেক কম, না ট্রেন ধরতে হবে, তো তাড়াতাড়ি তোমাকে পিক করি। আপনার জন্য ভাই ওখানে রং মেরে চলে আসছি, পুরো ইউটার্ন নেওয়া বাড়ি নেই, কি করুন? কি জ্যাম, তারপরে বলে ট্রেন ধরবেন, তাই কি উল্টাই ঢুকে দিলাম। যা সার্জেন্ট ধরলে আর কি দেখা দিতাম যে আমার যাত্রী ট্রেন। আপনার ট্রেন কয়টায়? হ্যাঁ দূর ভাই, 15-20 মিনিট লাগবে। আমি তো ভাবছি 6:15 হইব মনে হয়। সমস্যা নেই, আল্লাহ ভরসা। না ঠিকই, এটা ঠিক 10-15 মিনিট আগে পৌঁছানো ভালো। যাইবে, হ্যাঁ বিসমিল্লাহ। যাত্রা স্টার্ট করে দিলাম। হ্যাঁ না একটু দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ এখন নামেন সুন্দর করে। সরি ভাই, আমি কথাটা রাখতে পারি নাই। আমি কইছিলাম আপনি আধা ঘন্টা অপেক্ষা করতে হবে, আপনি 40 মিনিট অপেক্ষা করতে হবে। এখন শান্তি লাগতেছে না আপনার? ও ভাইয়ার হাইট তো মাশাআল্লাহ অনেক বেশি। সিভিল টিভিল আছেন নাকি ভাইয়া? 111 টাকা 59 পয়সা, 25 টাকা ডিসকাউন্ট আছে আপনার। আপনি আগে সিভিল টিভিলে জব টপ করেন নাকি? ও ঠিক আছে ভাই, ভালো লাগলো। ঠিক আছে, আসসালামু আলাইকুম। এবার কমলপুরের ট্রেন 6:45-এ। ভাই অনেক আতঙ্কে ছিল, বারবার খালি করেছিল ভাই তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি আসেন। তখন বাসটা ছিল ঘড়িতে 5:50। তো যাই হোক বাইরে 15 মিনিটে নামিয়ে দিছি। তো ওই ভাইয়ারে কমলাপুরে নামাইছি, প্রায় অনেক সময় হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত কোনো ট্রিপ পাই নাই। আধা ঘন্টা হয়ে গেল। তাই এখন মতিঝিল শাপলা চত্বরের দিকে চলে যেতেছি, দেখি ওখানে কোনো ট্রিপ পাই নাকি। আলহামদুলিল্লাহ পাঠাবে আরো একটা রিকোয়েস্ট চলে আসছে। আমি যেখানে দাঁড়ায় আছি যাত্রী ঠিক রোডের অপোজিটেই, এবং আমার কাছাকাছিও চলে আসছে এবং যাবে হলো স্টার কাবাব ধানমন্ডি। চলেন যাত্রীকে নিয়ে যাই। সারোয়ার ভাইয়া, আসসালামু আলাইকুম। ভাইয়া স্টার কাবাব ধানমন্ডি যাবে না? ঠিক আছে চলেন। আল্লাহ বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। আশা করি সুন্দর হবে আসছি, আশা করি সুন্দর হবে আসছি আমরা আর কি। ভাইয়া 133 টাকা। জি হ্যাঁ করে দেন, সমস্যা নেই। 45 টাকা ডিসকাউন্ট ছিল আপনার। আপনি যেতে যেতে করে দেন, সমস্যা নেই। আরে যান, মানুষ এত খারাপ না বাংলাদেশের। যান যান, যেতে যেতে করে। সমস্যা নেই ভাইয়া, আচ্ছা ভুলে যাবেন। হ্যাঁ সবাই থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। তো লাস্ট যে ভাইয়ারা নামাইলাম ওনার আমি রাইড করলাম প্রায় 7 কিলোমিটার, আর সময় লাগছে 42 মিনিট। আর ভাড়া ছিল হলো গিয়ে 174 টাকা, পাঠাও কমিশন যায় 8 টাকা, আপনার ডিসকাউন্ট ছিল 45 টাকা। ভাই লাস্ট ট্রিপটায় 7 কিলোমিটার চালায় আমার ইনকাম হয়েছে কত জানেন? 166 টাকা 7 কিলোমিটারে। এরকম যদি পাঠাও ভাড়া দেয় প্রতি ট্রিপে, তো পুরা লালের লাল। তো এর আগের যাত্রী যে ধানমন্ডি আবাহনী মাঠের অপোজিটে নামাইলাম 7:30 বাজে, আর এখন ঘড়িতে বাজা গেছে 8:30। 1 ঘন্টা হয়ে গেছে, কোনো রিকোয়েস্ট নাই। ধানমন্ডির এই জায়গা থেকে আরেক জায়গার মধ্যে ঘুরতেছি, ধৈর্যর ভাত টাত সব ভাঙ্গা যেতেছে গা, কি যে করুন বুঝতেছি না। একবার মন পেতেছে বাসায় জায়গা, কিন্তু পাঠা অন করে দেখলাম মাত্র 600 টাকা ইনকাম হয়েছে। এই 600 টাকা ইনকাম নিয়ে বাসায় যাওয়া কি মানায় বলেন? থাকি আর কিছুক্ষণ দেখছি।
কি হয়। আলহামদুলিল্লাহ অবশেষে পাঠাও একটা রিকোয়েস্ট আসছে। এখন ঘড়িতে বাজে হলো 8:48, মানে প্রায় 1 ঘন্টা 15 মিনিট পর একটা রিকোয়েস্ট আসলো। যাত্রী আছে যে আমার সামনে এবং যাবে হলো গুলিস্তান। চলেন যাত্রীকে পিক করি। ভাইয়া পাঠাও রিকোয়েস্ট দিয়েছিলেন? জি জি 532427 নাম ভাইয়া। আমি আচ্ছা আচ্ছা ভাইয়া, সমস্যা নেই। মানে ওই যে গোলক সমাজের পাশে যে বামে, ওটাই তো পাতাল মার্কেট বলে। ঠিক আছে চলেন। জিপুর সামনে যাই, জিপুর সামনে। ঠিক আছে চলেন। বিসমিল্লাহ। ভাইয়ার লোকেশন তো আরো সামনে মনে হয়, আমরা তো আগে নেমে গেলাম। হ্যাঁ আমরা তো আগে নেমে দিলাম মনে আপনার নাম ভাই। ভাই 132 টাকা আসছে, 132। আর রিটার্ন পাবেন কত? থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই তো কিন্তু বাইরে দিয়ে সালাম দিয়ে দিলাম। এদিকেই থাকুন নাকি অন্য কোনো জায়গায় যাবো? লাস্ট 2 দিন তো বকচত্বরে রিকোয়েস্ট পাইছি, চলেন বকচত্বর যাই। বকচত্বর আমি আইতাছি। কয়দিন ধরে আমার মনটা অনেক খারাপ ছিল, মনে শান্তি ছিল না। এই মুহূর্তে একটা জিনিস দেখা আমার মনটা মানে কেমন বিচলিত হয়ে উঠলো। আমি বুঝাতে পারলাম না বর্তমানে আমার ফিলিংসটা। এখানে 2জন লোক বসে খেতেছে, একজন হয়তো দিনমজুর আর একটা বাচ্চা ছেলে হয়তো টোকাই, হয়তো সারাদিন কুড়ায় টুড়ায় যা টাকা পাইছে ওটা দিয়ে এখন ভাত খেতে আসছে। এই যে আমার সামনে বসে, তারা হয়তো জানেন আমি যে ভিডিওটা করতেছি, সেজন্য আল্লাহ আমাকে মাফ করো। কিন্তু আমি আপনাদের দেখাইতে চাই যে একটা পুরুষের জন্য জীবন তো সহজ না। একটা পুরুষের জন্য টাকাই সব কিছু। তো ওই যাত্রীর নামাইছিলাম আমি গুলিস্তানে, তারপর চলে গেছিলাম বকচত্বরের ওদিক, তারপর মতিঝিলের অনেক জায়গায় ঘুরলাম। প্রায় আরো 1 ঘন্টা হয়ে গেল কিন্তু কোনো রিকোয়েস্টই পাইলাম না। মন মেজাজ অনেক খারাপ হয়ে গেছে, ভালো লাগতেছে না। আমার বাসা থেকেও ফোন আসছে ইম্পর্টেন্ট, বাসায় যেতে হবে, তাই রাইড শেয়ারটা আজকে এ পর্যন্তই। তাহলে চলেন ভিডিও সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টে চলে যাই, সেটা হলো হিসাব কিতাব। তো আজকে আমি পাঠাবেটাও 6টা ট্রিপ কমপ্লিট করছি আলহামদুলিল্লাহ, এবং ইনকাম হচ্ছে 731 টাকা। 731 টাকা ইনকাম করলাম 6টা ট্রিপে। যাক আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। কিন্তু আমি বেরোইছিলাম কিন্তু বিকাল 4টা বাজে, আর রাতের এখন 10টা বাজে। 6 ঘন্টা রাইড শেয়ার কইরা মাত্র 730 টাকা, এটা কিন্তু কখনোই মেনে নেওয়া যায় না। কালকেও কিন্তু আমার রাইড শেয়ারটা খুব একটা ভালো যায়নি, আজকেও ঠিক তেমন। আর আজকে আমি বাইক রাইড করছি টোটাল 40 কিলোমিটার, তাহলে ধরেন না 130 টাকার তেল। 730 থেকে যদি 130 বাদ যায় তাহলে তাকে 600 টাকা, তাহলে 6 ঘন্টায় 600 টাকা ইনকাম করলাম। যদিও আলহামদুলিল্লাহ, কিন্তু এইভাবে রাইড শেয়ার চলতে থাকলে পুরোটাই লস। কারণ 6 ঘন্টায় মিনিমাম 1000 টাকা ইনকাম না করলে রাইড শেয়ার করে মজা নেই। তো কি আর বলবো। আর তারপরে আন্দোলন তো আছেই, এগুলোর কারণে রাইড শেয়ার করা যায় না শান্তি মতো। আর যে জ্যাম বাড়ছে, 5 মিনিটের রাস্তা যাইতে লাগে আধা ঘন্টা। তো কষ্টের কথা কারে বলুন, আপনারাও তো ঢাকা শহরে বাংলাদেশেই থাকেন, আশপাশেই থাকেন, সব কিছুই জানেন, নতুন করে বলার আর কিছু নেই। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবারও দেখা হবে ঢাকাইয়া বাইকার চ্যানেল অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন, কমেন্ট করেন কিছু যদি জানার থাকে, আর সাবস্ক্রাইব করেন ভাই, সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইবই করেন না। কবে থেকে ওই 180-85 সাবস্ক্রাইবার নিয়ে বসে আছে, কবে যে আমার 1000 সাবস্ক্রাইবার চ্যানেলটা মনিটাইজ করুক। আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিয়ে। তাহলে আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।